আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিস আলমের আহ্বান। দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসনাত আব্দুল্লাহর দাবি। ফ্যাসিবাদ তাড়াতে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায় বলেন মির্জা আব্বাস। নির্বাচন বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না মন্তব্য। শিক্ষা উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকরা বললেই দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। শামি, বরুণ ও জাদেজার পরিকল্পিত বোলিংয়ের পর বিরাট কোহলির ম্যাচ জেতানো ইনিংস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যতদিন না খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের সময় শহীদ ছাত্র জনতার কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীর রায়ের বাজারে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করে জাতীয় নাগরিক কমিটি। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে কবর জিয়ারত ও মোনাজাতে আসেন নাহিদ ইসলাম। কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আমরা চাই আওয়ামী লীগের এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃশ্যমান বিচারের মধ্য দিয়ে অ্যাটলিস্ট এই সোহেলের আম্মাকে আমরা এতটুকু যে শান্তি দিতে, এতটুকু যে আন্টিকে নিশ্চয়তা দিতে যে আমরা অন্তত বিচারটা করতে পারছি। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। আওয়ামী লীগের বিচার যদি নিশ্চিত না করতে পারেন, আপনাদের পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ হবে। নাগরিক পার্টির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়, খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চেও দাঁড়াবে। কিন্তু যে খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথাকথিত যে সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে, এই হত্যাগুলো ঘটিয়েছে, সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ, কোন রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে। আগে খুনি হাসিনার বিচার হতে হবে, আগে খুনগুলোর, এই হত্যাগুলোর বিচার হতে হবে, তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছুর চিন্তা করবে। দলটির নেতারা বলছেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি, প্রশাসনিক কাঠামোতেও পরিবর্তন নিয়ে আসতে হবে বলে জানানো হয়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফ্যাসিবাদ তাড়াতে গিয়ে তারা নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায়। রোববার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তার অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিচার বিএনপিও চায়, তবে বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার অজুহাত গ্রহণযোগ্য হবে না। আমি ভয় পাচ্ছি ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেই ফ্যাসিস্ট না হয়ে যাই। যারা কথাগুলো বলছে তাদের ভাবভঙ্গি, অ্যাটিটিউড, কথাবার্তা মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার বিচার হতেই হবে। তো বিচারটা হোক না, না করে সত্যি তো না করে নাই। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না।
শিক্ষা উপদেষ্টা হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর সি.আর. আবরার। আজ তার শপথ হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মব জাস্টিস বা চাঁদাবাজির মতো কোনো কিছুকেই প্রশ্রয় দেবে না অন্তর্বর্তী সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে জানানো হয়, গত বছরের ৮ই আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৯২টি সিদ্ধান্ত। এবারের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা ২০২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ২৫শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরএ সংঘটিত বিদ্রোহ ও ৭৪ জন শাহাদাত বরণের শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন একজন উপদেষ্টা নিয়োগের কথা। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন প্রফেসর সি.আর. আবরার। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশ প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে। উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। আর কোনো অরাজকতা সরকার সহ্য করবে না বলে সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নেবে, পদক্ষেপ নেবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং, এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি, যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, পিএসসির মাধ্যমে ৩,৪৯৪ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর বাইরে আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিদেশে থাকতে চাইছেন না বেগম জিয়া, চিকিৎসকরা বললেই তিনি দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দেশবাসীকে রমজানের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রাহুলের রিপোর্ট। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিক হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ক্লিনিকে কয়েকদিন চিকিৎসা নেয়ার পর তারেক রহমানের বাসায় অবস্থান করছেন বেগম জিয়া। তার চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানিয়েছেন, এখন অনেকটাই স্থিতিশীল আছেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়, কারণ আগেও দেখেছেন সরকার বিদেশে পাঠাতে চেয়েছে, জোর করে উনি আসেন নাই। উনি দেশের মানুষকে ভালোবাসেন এবং খুব শীঘ্রই চিকিৎসকরা যখনই বলবেন উনি দেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। বাসাতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছেন এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পরিবারের সদস্যদের কাছে থেকে মানসিকভাবেও অনেকটা চাঙা বেগম জিয়া। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থ মজুদ রাখার তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে ও সিরাজগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় গভীর রাতে তল্লাশি চালিয়েছে একদল মানুষ। মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান ২ নম্বরে শাহাবুদ্দিন আহমদ পার্কের পাশের ওই বাসায় তল্লাশি চালানো শুরু হয়। এর আগে রাত 11:30টার দিকে শতাধিক মানুষ গুলশান ২ নম্বরের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের কাছে জড়ো হন। সেখান থেকে তারা রাত 12টার দিকে তানভীর ইমামের বাসার সামনে যান। সে সময় লোকজন ওই বাড়িতে ঢুকতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাতে বাধা দেন। বাধা উপেক্ষা করেই তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর প্রায় আধ ঘন্টা ধরে পুরো বাড়ি তল্লাশি করেন তারা। পরে রাত 12:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের একটি দল। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সরে পড়ে তল্লাশি চালানো লোকজন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সাংবাদিকদের কোনো কিছু না জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। জানাচ্ছি ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে আরব দেশগুলোর বৈঠকে মিশরের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছেন আরব দেশগুলোর নেতারা। মঙ্গলবার কায়রোতে জরুরি আরব সম্মেলনে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত না করে গাজা সিটিকে উপকূলীয় পর্যটন শহর গড়ে তুলতে $৫,৩০০ কোটি সহায়তার প্রস্তাব দেওয়া হয়। মিশরের এই প্রস্তাবে গাজার নিয়ন্ত্রণভার হামাসের বদলে সেখানে মানবিক সহায়তা প্রদান ও পুনর্গঠনের দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য একটি অন্তর্বর্তী সরকারের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়। মিশরের দেওয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি কথা জানিয়েছেন। যদিও গাজার নিয়ন্ত্রণে আরব দেশগুলোর প্রস্তাবের বিষয়ে হামাসের বক্তব্য জানা যায়নি। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। সিলেটে দিন দিন বাড়ছে তরমুজ আবাদ। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলার গোয়াইনঘাট উপজেলায়। উপজেলার অনাবাদি জমিগুলো এখন উচ্চ মূল্যের ফসল তরমুজে ভরপুর। আনারকলি সহ বিভিন্ন ধরনের হাইব্রিড তরমুজের আবাদে ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করছেন তরমুজ চাষিরা। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য, ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। অনাবাদি জমিতে আবাদের আওতায় আনতে চলতি মৌসুমে সবচেয়ে বেশি আগাম জাতের তরমুজ চাষ হয়েছে উপজেলার পূর্ব জাফলং, পূর্ব আলিরগাঁও ও পশ্চিম আলিরগাঁও ইউনিয়নে। হাওর, বিলের পাড়, নদীর তীর ও ধান আবাদি জমিতেও তরমুজ চাষ হয়েছে। ফলন মোটামুটি হলেও বাজার মূল্য ভালো পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। মোটামুটি ফসল ভালো হয়েছে, খারাপ না, যাই হয়েছে যথেষ্ট। এবছর আবহাওয়া অনুকূলে না থাকার কারণে ফসলটা একটু পাতলা হয়েছে, গোটাটা পাতলা ধরছে। যদি বৃষ্টি অনুকূলে থাকতো বা বৃষ্টি হইতো তাহলে ফসলটা ভালো হইতো। আরো ভালো ফলন যেতে আমরা সরকার থেকে কিছু অনুদান আপনার পাইতাম। আমরা এই আশাবাদ করি সরকারের কাছে যে আমরা অনুদানটা একটু বাড়াইয়া দিবা। ব্যাপক চাহিদা থাকায় আগামীতে তরমুজ আবাদ আরো বাড়বে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। কৃষক যারা রয়েছে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি। বিভিন্ন সমস্যায় আমরা ওনাদের মাঠে যাই, মাঠে দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি। সার ব্যবস্থাপনা কিভাবে নেবেন, মাটি তৈরি কিভাবে নেবেন, মাটি শোধন কিভাবে করবেন, বীজ শোধন কিভাবে করবেন, পাশাপাশি বাজারজাতের ক্ষেত্রেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে থাকি। জেলায় গত বছর 235 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছিল। এবছর তা ছাড়িয়ে আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখলদারদের আগ্রাসনে অস্তিত্ব সংকটে ময়মনসিংহের বিভিন্ন নদ নদী। বাঁশের অস্থায়ী বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। নদীর নাব্যতা সংকটে হুমকিতে পরিবেশ ও জলজ জীব বৈচিত্র্য। নদী রক্ষায় আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ক্যামেরা পার্সন নাজিম উদ্দিন সাইদের চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নাব্যতা সংকটের অজুহাতে ময়মনসিংহের অধিকাংশ নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব। নদীতে ঘের দিয়ে চলছে মাছ চাষ। অভিযোগ, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে গরু মুরগির মৃতদেহ। এতে পানি দূষণের পাশাপাশি বিপন্ন নদীর বাস্তুতন্ত্র। বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকিও। নদীর পরিবেশ এত খারাপ হয়েছে, এটা আমাদের নামা তো দূরের কথা, এটা পাশে দিয়ে গেলেও বন্ধ করে বিভিন্ন মানুষ এখানে থাইকা মাছ মারা বিক্রি করে তাদের সংসার চালাইতে। স্থানীয়দের দাবি, ওপর মহলকে ম্যানেজ করেই পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চালাচ্ছে প্রভাবশালীরা। সাইজে বানবন্ডি কাটতে দেখ
হ্যাঁ আমরা আগের মতোই চলতে চাই। গরুর ভুড়ি, মরা মুরগি, অন্যান্য এই খাবার এই তারাই পাঙ্কাশ মাছেরা দেয়। দখলমুক্ত ও নদীকে প্রবাহমান করার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। নদী, নালা, খাল, বিল যেগুলো ভরাট করে ফেলছে তাদের বিরুদ্ধে সরকারের একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে আমাদের পরিবেশ বিপন্ন না হয়। ব্রহ্মপুত্র একটি শাখা নদীকে প্রশাসন যন্ত্রের সাথে যোগ সাজস করে এটিকে বিল বানিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিজ নিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নদী কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি, কেউ যদি সেরকম বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো ডকুমেন্ট দেখাতে পারে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহে ছোট বড় 59টি নদ নদীর মধ্যে 5 বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় খনন করা হয়েছে 21টি। প্রাণ প্রকৃতি রক্ষায় অবশিষ্ট নদীগুলো দখলমুক্তের জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত নির্বাচনের কথা না বলতে সার্জিস আলমের আহ্বান। দ্রুত জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে হাসনাত আব্দুল্লাহর দাবি। ফ্যাসিবাদ তাড়াতে নিজেরাই যেন ফ্যাসিস্ট না হয়ে যায় বলেন মির্জা আব্বাস। নির্বাচন বিলম্বিত করা গ্রহণযোগ্য হবে না মন্তব্য। শিক্ষা উপদেষ্টা হিসেবে আজ শপথ নেবেন অধ্যাপক ডক্টর CR আবরার। উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভালো, চিকিৎসকরা বললে দ্রুত দেশে ফেরার আগ্রহ। এবং অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। শামি, বরুণ ও জাদেজার পরিকল্পিত বোলিংয়ের পর বিরাট কোহলির ম্যাচ জেতানো ইনিংস। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।